ওয়েলকাম টু দেবীস রেসিপি বক্স। দেবীর রেসিপি বক্সে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমিও ভালো আছি, তাই আজকে আমি বানাতে চলেছি মাটন বিরিয়ানি। সবসময় তো চিকেন বিরিয়ানি বানিয়ে থাকি, কিন্তু মাটন বিরিয়ানি খুব রেয়ার বানানো হয়। তো আজকের প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো মাংসটাকে আমি 2-3 ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছি। কি দিয়ে ম্যারিনেট করেছি একটু পরে বলছি। এখানে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে অনিয়নটাকে একটু ফ্রাই করে নরম করে নিচ্ছি। এর সঙ্গে আলুটাকেও একটু ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। সামান্য একটু সল্ট আর টারমারিক দিয়েছি। আলুটাকে এবার একটু তুলে রাখছি। মাংসটা যখন মানে ভালো মতো নরম হয়ে আসবে তখন আলুটা মেশাবো। এবার এর মধ্যে মেশাচ্ছি জিঞ্জার গার্লিক আর অনিয়ন পেস্ট। এবার এটাকে একটু ভেজে নেবো। তারপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এটাও একটু ভেজে নেবো। সামান্য একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট এটাকে একটুখানি ঢেকে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এবার একটা দইকে একটু ফেটিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। টক দই হলে ভালো হয়। তো এইভাবে ভালো করে এটাকে কষিয়ে নেব। একটা আস্ত রসুন দিয়ে দিলাম মাঝে মাঝে, মটন তো একটু রসুনের গন্ধটা থাকলে ভালো লাগবে। এবার আমি দিচ্ছি মটন বিরিয়ানি মশলা। এটা বাড়িতে নিজেরাও বানানো যায় বা আমি কিনে নিয়ে এসেছি। আমি আজকে প্যানে বানাচ্ছি, আপনি ইচ্ছা করলে কুকারেও মাংসটা আগে তৈরি করে নিতে পারেন। এবার এর সাথে মাংসগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো মিশিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা ছিল লেবুর রস আর জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ, লবণ এসব দিয়ে এটা ম্যারিনেট করা ছিল 2-3 ঘন্টা। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। তারপর এটাকে ঢেকে দেবো মিডিয়াম আঁচে। কুক হতে দেব যতক্ষণ না মাংসটা 50% নরম না হয়ে যায়। 15 মিনিট বাদে এটা খুলে দেখছি বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এই জলটা একটু শুকিয়ে আসবে, ততক্ষণ আমাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আলুটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে অল্প আছে এই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। মাংসটা আমার তৈরি হয়ে গেছে, এটা একটা সাইডে থাকুক। এবার আমি বিরিয়ানির চালটা রেডি করব। প্রথমে তো বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে প্রায় 15-20 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার গরম জলের মধ্যে চালটা দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, লং, এলাচি, দারচিনি, একটু তেল, সল্ট দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হতেই এটাকে আমি টেস্ট করে নিলাম। প্রায় 70% এটা কুক হয়ে গেছে। এবার আমি চালের জলটা ঝরিয়ে নেব। আমি একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে আমি মাংসের ওপর দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লেয়ার দিয়ে সব সেট আপ করছি, বাট আপনি ইচ্ছা করলে 2টো লেয়ার করতে পারেন। মাংসটাকে 2 ভাগ করে 2টো লেয়ার করবেন। তো এর মধ্যে আমি লেয়ারটা কিভাবে করছি সেটা দেখাচ্ছি। এবার আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে তার মধ্যে সামান্য একটু কেশর দিয়েছি। আমার কাছে বেশি ছিল না, তাই আমি একটু ফুড কালার ইউজ করেছি। যাই হোক, এটা আমি হাফ রাইসের উপর দিয়ে দিচ্ছি। আমি পুরো রাইসটা একই কালার করতে চাই না। তো এইভাবে আমি সেট আপ করে নিলাম কালারটা। এবার আমি যে পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা এর উপরে ছড়িয়ে দেব। এখন এর উপর দিয়ে লেবুর রস দিচ্ছি। খুব একটা বেশি লেবুর রস না, বাট সব জায়গায় যেন হয় সেইভাবে। এরপরে আমি বাটারগুলোকে পিস পিস করে রেখেছি, সেই বাটারগুলোকে পুরো চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। আপনি চাইলে এখানে শুধু ঘিও ব্যবহার করতে পারেন,
ঘিটা আমি পরে লাস্টে অল্প করে ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবারে এটাকে আমি এয়ার টাইট করবার জন্য ফয়েল দিয়ে তারপরে ঢাকনি চাপা দিলাম। এবার 2-3 মিনিট আমি একটা হাই হিটে রাখবো, তারপরে একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে স্টিমের ওপরে কুক হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট আমি লো হিটে এটা স্টিমে কুক করে নিয়েছি। এবার ঢাকনি খুললাম, খুব সুন্দর গন্ধ রয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে। আই হোপ এটা খেতেও খুব ভালো হবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট পেলে খুব খুশি হব। এর সঙ্গে একটু রায়তা আর অনিয়ন আর কিউকাম্বারের স্যালাড তৈরি করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। আপনাদের কমেন্টের আশায় থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই দেন।